ভয় কি পাওয়াতে পারলো? নিকশ ছায়া সিজন 2 নিয়ে কথা হবে। তো বন্ধুরা, নিকশ ছায়া সিজন 2 কেমন হলো? বন্ধুরা, ভাদুড়ি মশাইয়ের আবারও কামব্যাক বলা চলে। নিকশ ছায়া পার্ট 1 বা সিজন 1টা বেশ ভালো হয়েছিল। সেই তুলনায় সিজন 2টা কি ভালো হলো? দেখো, নিকশ ছায়া যখন প্রথম দেখেছিলাম, মানে সিরিজ আকারে যখন দেখেছিলাম, তখন না আমার অরিজিনাল স্টোরিটা পড়া ছিল না। তো এই কারণে আমার সিরিজটা খুব ওয়ার্ক করেছিল, আমার খুব ভালো লেগেছিল। এবার এই যে সিজন 2, এটাকে তো একটাই গল্প নিকশ ছায়া, তার দুটো অংশে ভাগ করা হয়েছে আর কি। এবার সিজন 2তে যেটা মূলত আমি জানতাম, মানে এটা আমার মাইন্ডসেটেই ছিল যে ভাই, ওরা ক্লাইম্যাক্স যাই করে নিক না কেন, ক্লাইম্যাক্সটাকে ওরা দেখাতে পারবে না। কারণ বাংলায়, সত্যি বলছি, বাংলায় ক্লাইম্যাক্স, ওই ক্লাইম্যাক্স দেখানো, এটা যদি কন্নড় ইন্ডাস্ট্রি হতো আমি মেনে নিতাম ভাই। ওই ক্লাইম্যাক্স দেখানো সম্ভব না। কি ক্লাইম্যাক্স আছে? তোমরা গপ্পমিটার থেকে মানে পুরো পুরো ইয়েটা রয়েছে, সিরিজটা রয়েছে, সরি সিরিজ বলছি, গোটা গল্পটা রয়েছে, তোমরা দেখে নাও, গল্পটা পড়ে নাও। কারণ আমি গল্পটা পড়েছি এবং গল্পটা শুনেছি। তার যা এক্সপিরিয়েন্স, সেটা কোনোদিনই যে সিরিজটা দিতে পারবে না, সেটা আমি শিওর ছিলাম। মানে ভোগের যা এক্সপিরিয়েন্স অডিও স্টোরিতে, সেই অডিও স্টোরির এক্সপিরিয়েন্স কোথায় বা দিতে পারেছে। তো এবার আমি এই মাথায় রেখেই কিন্তু সিরিজটা দেখছিলাম। তারপরে কি সিরিজটা আমার ভালো লেগেছে? আমি বলবো সিরিজটা আমার ফার্স্ট এপিসোড থেকে ফিফথ, ইভেন সিক্সথ এপিসোডের কিছুটাও আমার বেশ ভালো লেগেছে। কারণ বেশি না ছেড়খানি করেনি ওরা, বেশি পোত পাকামি মারেনি, যেটাকে বলে আর কি, পেছন পাকামি মারেনি, সেইটাকে করেছে আর কি বলা চলে। বেশি পেছন পাকামি না মেরে একদম পরিষ্কারভাবে দেখিয়েছে, যা গল্পে আছে তাই দেখিয়েছে। ধরো শালিকের বিষয়টা, বা বাচ্চার বলি দেওয়ার বিষয়টা, বা লোকনাথের যে পাস্ট স্টোরিটা রয়েছে, সব বিষয়, এবং বাদুড়ি মশাইয়ের যে ওল্ড স্টোরি, তার সাথে লোকনাথের যে কানেকশন, সেই সমস্ত কিছুকে একদম এক্স্যাক্টলি দেখিয়েছে। এবং রজস্বলা নারী, কে কিভাবে ঢুকতে পারবে, কে কিভাবে আসবে, এবং ইভেন সব থেকে বড় কথা, আমি ভাবছিলাম ওই সিনটাকে হয়তো রাখবে না, বাট ওইটাকেও দেখেছে, যে গেনু ভার্সেস সুমিত যে লড়াইটা হবে, সেই লড়াইটাকেও রেখেছে, যে আমার কই মাছের জান দিদি। তো এই সব কটা কথা অ্যাকিউরেটলি একদম বইয়ের থেকে টু দি পয়েন্ট তুলেছে, মানে একদম এক্স্যাক্টলি যেটা যে গল্পে আছে সেরকম ভাবেই রেখেছে। যে কারণে এত এঙ্গেজিং, আসলে গল্পটাই এত এঙ্গেজিং, এতটা ভালো, যে কারণে তোমার দেখতে অ্যাট সাম লেভেল তোমার ভালো লাগবে। এই সিরিজে আর কি কি পজিটিভ দিক আছে? অবভিয়াসলি চিরঞ্জিত বাবু দুর্দান্ত একটা পারফরমেন্স দেন অ্যাজ ভাদুড়ি মশাই। ওনাকে ভালো লাগে, ওনাকে ভাদুড়ি মশাই হিসেবে কিন্তু মানায়। আর এই সিরিজের পজিটিভ দিক হচ্ছে বিজিএম। বিজিএম দুর্দান্ত হয়েছে। লাইটিং এর কাজ হোক, বা সেটা ভয় পাওয়ানোর চেষ্টা করা হোক, সেগুলো কিন্তু অ্যাট সাম লেভেল ওয়ার্ক করে। আমি বলবো না যে একেবারে বিরাট কিছু ভয় পেয়ে গেছি, বিরাট কিছু হয়ে গেছে, না। সেটা আমার নিকশ ছায়া পার্ট 1 ক্ষেত্রেও মনে হয়নি, সিজন 1 ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রেও মনে হয়নি। তবে সিজন 1 থেকে এখানে ওই শকিং ভ্যালুটা আরো দুর্বল, মানে একটুখানি দুর্বল। মানে তুমি গেনুকে দেখে তো একটুও ভয় পাবে না, বাদ বাকি কোনো ক্যারেক্টারকে দেখে তোমার, আর গেনুকে দিয়ে উল্টো পাল্টা প্রমোশন করিয়েছে ভাই, টিভির রিমোট নিয়ে নিয়ে কি সব করেছে ভাই, হইচই, ওই জন্য আরো বেশি করে ওটা একটা হয়েছে। যাই হোক, ওটা একটা প্রবলেম হয়েছে। বাদ বাকি যদি আমি বলি, গেনুকে দেখে তোমার ভয় লাগবে না। আদারওয়াইজ যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, যেগুলোকে দেখলে একটু ভয় লাগার কথা, বা কোনো, মানে এটা বলে না যে জাম্প স্কেয়ার বা স্কেয়ার জিনিসপত্র তৈরি করা, ভয় লাগবে না তোমার। গোটা সিরিজ জুড়ে একটা হরর কাজ দেখছো, কিন্তু তুমি ভয় পাবে না। এটা হচ্ছে প্রথম মানে একটু নেগেটিভ পয়েন্টই আর কি, অ্যাকচুয়ালিতে বলা চলে। বাট এক্সপিরিয়েন্সটা তোমার একটা অ্যাট সাম লেভেল ভালো হবে। এবং যেহেতু ফার্স্ট গল্পটা মুভ করছে, মানে গল্পটার কোনো, মানে এমন নয় যে কোনো নেই কোনো। হ্যাঁ, তুমি বলতে পারো যে এখানে কাঞ্চন মল্লিক, আগের বারে অনেকটা স্পেস দেওয়া হয়েছিল কাঞ্চন মল্লিককে অনেক কম দেখিয়েছে। কাঞ্চন মল্লিকের ইয়াং ভার্সনটা অন্য একজন করেছেন, ভাদুরী মশাইয়ের ইয়াং ভার্সনটা অন্য একজন করেছেন। তো কাইন্ড অফ কাঞ্চন মল্লিকের একটা এক্সটেন্ডেড ক্যামিও বলা চলে এই গল্পটার ভিতরে। সেটা কোথাও গিয়ে তুমি, মানে ওই লোকনাথকে যে ওইভাবে ভয় লাগবে, বা একটা মানুষকে যে ওই রকম ভয়ঙ্কর লাগবে, সেইটা তোমার হবে না। বাট একটা, ওই যে বললাম, যেহেতু গল্পটা ভালো, যেহেতু সেই অনুযায়ী এগিয়েছে আর কি, সেই জন্য কিন্তু সিরিজটা ওই ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ বা গুড ওয়াচ এরকম একটা জায়গায় চলে যায়। এবং যেহেতু বিডিএম ভালো, শ্যুট করেছে ভালোভাবে, দেখতে ভালো লাগছে সব কিছু, এবং বাদবাকিদের পারফরমেন্সও ভালো, মানে গৌরব বলো বা বাদবাকি যারা রয়েছে, প্রত্যেকের পারফরমেন্স, মানে অর্ণ, গৌরব, মিতুলের চরিত্রে সুরঙ্গনা, প্রত্যেকের পারফরমেন্স এটা অ্যাট সাম লেভেল ভালো, বেশ ভালো। এবং সেটা, এবং যেহেতু ওই যে বললাম, যেহেতু আবার বলছি, মানে টেক্সটকে ফলো করেছে, আমি বারবার এই কথাটা বলছি, সেই কারণে এক জায়গা দিয়ে বেরিয়ে যায় কাজটা। এবার মেন নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই সিরিজের, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, এই সিরিজটা না পারে ভয় পাওয়াতে। মানে একটা হরর কাজ দেখছি, আমি ভয় পাবো না, মানে এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। আর এই সিরিজের মেন জান ছিল গেনু। গেনুকে প্রেজেন্টই করতে পারেনি ভাই। গেনুকে দেখে হাসি পাচ্ছে। গেনুকে দেখে হাসি কেন পাবে? গেনুকে দেখে তো ভয় লাগার কথা। আর গেনুকে কি দেখিয়েছে, ওটা ওটা ওর গেনু। গেনুকে দেখে ভয়ই লাগছে না ভাই।
ফার্স্ট পার্টেও গেনুকে আমার আহামরি খুব একটা লাগেনি, এবং এই পার্টে মানে গেনুর এই পার্টে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, একদম যাচ্ছে তাই। এবং ফাইনালি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, কেন রে ভাই নিকোয়াস ছায়া কেন নাম এই গল্পটার কেন নাম নিকোয়াস ছায়া? সেটা মানে যারা ডেফিনেটলি যারা টেক্সটটা পড়েছে বা যারা গল্পটা শুনেছে তারা সবাই জানে কেন নাম এই গল্পটার নিকোয়াস ছায়া। তাহলে নামটাই চেঞ্জ করে দিতে পারতে, ভাদুরী মশাই নাম দিয়ে দিতে পারতে, তাই না? তো নিকোয়াস ছায়া গল্পের নাম, অথচ নিকোয়াস ছায়া নিয়ে যে মেন ক্লাইম্যাক্স, যেখানে নিকোয়াস ছায়া আসবে, আর ভাই ওইগুলো দেখাবে না। একটা অ্যাডাল্ট গল্পকে 16+ করে দিয়ে আর ফ্যামিলি ইমোশনে ফ্যামিলি ডাইনামিক্সে খেলে দেওয়া, এইটা না আমার খুব খারাপ লেগেছে। ক্লাইম্যাক্স হয়নি ভাই, ক্লাইম্যাক্স হয়নি। এবং এখানে না অনেক অন্যরকম ভাবে গেমটাকে ঘুরিয়ে দিয়েছে ক্লাইম্যাক্সে, স্পেশালি ক্লাইম্যাক্সটাকেই পুরোপুরি চেঞ্জ করা, ঠিক আছে? আর বাদ বাকি সব এক রয়েছে, যে কারণে আমার প্রথম থেকে না বেশ ভালো লাগছিল, মানে ওয়াচিং এ হিসেবে মানে ভালো লাগছিল, কারণ অরিজিনাল গল্পটা এত ভালো এবং এটার প্রেজেন্টেশনও খারাপ না, প্রথম থেকে ভালোই ছিল। ক্লাইম্যাক্সটা আমার কাছে বড় নেগেটিভ পয়েন্ট, বড় রকম নেগেটিভ পয়েন্ট আর কি। আমি বারবারই বলবো, যারা অরিজিনাল গল্পটা শুনেছো, আমরা কি হচ্ছে ভাই, আমরা কেন এটা হচ্ছে যে, আমি এটা বিজয়নগরের ক্ষেত্রে বলছিলাম আর কি, যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কোথায় চলে গেছে। খালি বলবে বাজেটের অভাব, এই হয় হ্যানা ত্যানা এসব বলতে শুরু করবে, তাহলে বানিও না ভাই, বানাচ্ছ কেন এমন গল্প যে গল্পে বাজেট লাগে? তো ভাই তুমি ক্লাইম্যাক্সটা ওরকম একটা ভয়ানক ক্লাইম্যাক্স, ওরকম একটা অ্যাডাল্ট ক্লাইম্যাক্স, সেটাকে হঠাৎ করে পাল্টে দেওয়া হলো, এটা একটা প্রবলেম ভাই আমাদের এখানে। যাই হোক, এই ক্লাইম্যাক্সের জন্য আমার এই সিরিজটা খাটো হয়ে গেছে। আমি জানতাম ক্লাইম্যাক্সটা ওই লেভেলে ম্যাচ করতে পারবে না, সে ভোগের ক্ষেত্রেও পারেনি, কোনো কাজের ক্ষেত্রেই পারে না। তবে এই সিরিজটা আমার কাছে একটু হলেও ওয়াচেবল হয়ে যায়, একটু হলেও ভালো লাগে। অ্যাটলিস্ট ওই ভোগের থেকে তো 100 গুণ ভালো বানিয়েছে ভাই, এটা তো ডেফিনেটলি সায়ন্তন ঘোষাল একটা ডিসেন্ট ওয়াচ বানিয়ে দিয়েছে, এইটুকু বলা চলে। ক্লাইম্যাক্সটা ভাই গন্ডগোল করে ফেলেছে, সেটা আমি জানতাম যে ক্লাইম্যাক্স ওরা গন্ডগোল করবে, কারণ ওদের ফ্যামিলি অডিয়েন্স আছে, মা কাকিমাদের খুশি করতে হবে ওদের। তো এই মানে এই গল্পটার ক্লাইম্যাক্সটা গিয়ে তোমরা সিরিজটা দেখে নেবে, দিয়ে ইয়েতে গিয়ে তোমার কপ মিনিট থেকে গিয়ে ক্লাইম্যাক্সটা শুনবে, তারপরে বুঝতে পারবে যে ক্লাইম্যাক্সটা কি আছে ওখানে, তো ফাইনাল শোডাউনটা কি আছে, আর কেন ছবির নাম বা কেন গল্পের নাম নিকোষ ছায়া। সেই নিকোষ ছায়ার পোর্শনটুকু তো অন্তত দেখাতে পারতো ভাই, ওইটুকু তো ছিল। আর কি বাজে ভিএফএক্স, মানে এটা একটা বড় রকম সুমিতের সাথে যেখানে লড়াই হচ্ছে, এত সহজে তো লড়াইটা মিটে যায়নি। আর এখন আমি এটা লক্ষ্য করে দেখেছি, এটা একটা অদ্ভুত কি বলবো এডিট চলছে হয়তো, এটা একটা অদ্ভুত এডিট মানে হচ্ছে আর কি। ঝাপ 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 ঝাপ, কোনো ব্রিদিং স্পেস নেই, কিছু নেই, জাস্ট বলে যেতে হবে যেন, বলে যেতে হবে যেন। এত ফাস্ট কেন, কোনো মানে সোল নেই, কিছু নেই, ঝাপ 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 এগিয়ে যাচ্ছে, মানে পুরো রিল দেখছি মনে হচ্ছে যেন। মানে এটা এটা একটা নতুন স্টার্ট হয়েছে যেন, এটা একটা অদ্ভুত একটা ওয়াচেবল এক্সপিরিয়েন্স তৈরি করছে, যেখানে আমরা সিরিজ দেখছি না কোনো দেখছি। সিরিজ তাহলে হচ্ছে কেন সেখানে যদি অ্যাডাল্ট জিনিসপত্র নাই থাকে, যে গল্পের ভিতরে অরিজিনালি রয়েছে, যখন ট্রু টু টেক্সট থাকছে, যখন গোটা ছবি জুড়ে মানে গোটা সিরিজ জুড়ে আর কি, তো শেষের দিকটায় গিয়ে ওরকম করে দেওয়ার কোনো মানেই হয় না। সেখানে যা প্রেজেন্টেশন যা অনেক বেশি গ্র্যান্ডার ছিল গল্পটার লাস্টের দিকে, জাস্ট হয়নি, মানে গল্প শেষটা তো হয়ইনি। তাহলে কি এরপরে মহাসিন্ধুর ওপারে কি বাচ্চা মানে বা তৈরি করা যাবে বা হবে, দেখার বিষয় সেটাই। তবে আমি যাই বলবো, এখনই বলবো যে আমার ভাদুরী মশাইয়ের নিকোষ ছায়ার ওইটা একদম বেস্ট লেভেলে গেছিলো সিজন 1টা, বেশ ভালো কাজ। এটা তার থেকে মানে তার থেকে খাটো জায়গাতেই থাকবে, বাট একটা ডিসেন্ট ওয়াচ হয়ে গেছে, যেহেতু একদম কন্টিনিউয়াসলি জার্নিটাকে ফলো করে আসে, যেহেতু টেক্সটটাকে ফলো করে আসে, লাইটিং, বিজিএম তথা সমস্ত কিছু দিয়ে একটা ভয় পাওয়ানোর চেষ্টা করা হয়েছে, বাট এবারেও তারা ফেল হয়েছে। ভয় তারা পাওয়াতে পারেনি, অ্যাটলিস্ট যেহেতু গল্পটাকে ফলো করছে তাই গল্পটা দেখতে ভালো লাগে, এবং একটা সাম লেভেল এক্সপিরিয়েন্স দিয়ে দেয়, সেইটুকুই যথেষ্ট আর কি, এরকম একটা ব্যাপার। এখন তো সব কিছুকে এইভাবে দেখতে হয়, অডিও স্টোরি লেভেলেও তো ওরা তো যেতে পারে না, ওইটাকে কেটে দাও বাবা, জাস্ট গল্পটা ফলো করেছে তো, একটু দেখতে ভালো লেগেছে তো, এক্সপিরিয়েন্স ভালো হয়েছে তো, ব্যাস এইরকম একটা পরিস্থিতিতে চলে এসেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলার সিরিজ এবং যাই হোক, ভোগের থেকে তো 100 গুণ ভালো, মানে ভোগ যা জঘন্য বানিয়েছিল বা পরণ সবরী সাপ যা জঘন্য বানিয়েছিল, তার তুলনায় বাংলার হরর কাজের তুলনায় ইট ইজ আ গুড ওয়াচ। আবারও বলছি, একটা নর্মাল অডিয়েন্স যারা এই নিকোষ ছায়া গল্পটা শোনেনি, 4 ঘন্টা 46 মিনিটের ইয়েরটা শুনতে যাবে না, গপ্প মিটার থেকে এটা অত সময় নেই, তাদের জন্য ইট ইজ আ ওয়াচ, গুড ওয়াচ, অ্যান্ড দ্যাটস ইট, আর কিছু বলার নেই। এখন এইভাবেই কাজ হবে, এটাই হয়তো প্যাটার্ন, এগুলোই হয়তো অ্যালগোরিদম এনে দিচ্ছে, এগুলোই হয়তো ভিউজ এনে দিচ্ছে। এই যে আমি 9 মিনিটের ভিডিও বানাচ্ছি, 10 মিনিটের ভিডিও বানাচ্ছি, কেউ দেখবে না। আমি যদি আজকে 90 সেকেন্ডের একটা শর্টস বানিয়ে দিতাম, বেশি লোকে দেখতো। তো এইটাই এখন মার্কেট, কিছু করার নেই। কিন্তু এটাতে ভালো কন্টেন্ট বেরোবে না ভাই। কিন্তু এই যে
মানে গুরু শিষ্যের যে গুরুদেব গুরুদেব বলছে, গুরু শিষ্যের যে ডায়নামিক্সটা সেটা ফুটেই আসে না। ওটাকে আলাদা করে একটা এপিসোড দেওয়া উচিত ছিল, তবে গিয়ে ওইটা ফুটে আসতো যে গুরু শিষ্যের যে কি সম্পর্ক, কেন ওকে শিখিয়েছিল, কেন জাস্ট আলো নিবলো, ও আলো নেভাতে পারে বলে ওকে শিখিয়ে দিল গুরুদেব ওই বিদ্যা, তন্ত্রবিদ্যা, এরকম নয়। লোকনাথকে ভাদুড়ি মশাই কেন শিখিয়েছিল, এই এই জায়গা যদি আসে, গল্প লেভেলে কি ছিল আর কি করেছে এখানে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। আমি না সত্যি বলছি, মানে স্টোরি লেভেলগুলোই মানে অ্যাটলিস্ট বইয়ে যেটা লেখা আছে সেগুলোকেই রেপ্লিকেট করতে পারছে না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। যাই হোক, ইট ইজ আ গুড ওয়াচ, ইট ইজ আ গুড গুড সিরিজ। আমি যেটা দেখলাম, ভয় তো পাওয়া যাচ্ছে না, তবে ওই যেহেতু একটা মানে পরপর পরপর চলে, একটা এক্সপিরিয়েন্স করে দিয়ে বেরিয়ে যায়, একটা ডিসেন্ট কাজ হয়েছে। আমি বারবার বলবো, আমি আবার চালিয়ে দেখবো না, ইট ইজ আ ডিসেন্ট কাজ। নিকোশা পার্ট 1 কাইন্ড অফ বেটার দ্যান দিস, এটা তার তলাতেই থাকবে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।